मरीज इश्क हूँ मैं कर दे नवाज हाथ रख दे तू दिल पे जरा हाथ रख दे हाय हाय इतना सुकून। ইস, আজ একটা মেয়ে বান্ধবী নাই বলে মনে হাত রেখে গানটি গাইতে পারলাম না। জীবন যুদ্ধে আবারও হেরে গেলাম। তবে এত সুন্দর মেয়ের কাছ থেকে শেষে গালিটা আশা করি নাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার আপনাদের বিনোদন দিতে চলে আসলাম অস্থির বাঙালির মজার একটি পর্ব নিয়ে। গাইজ, বরাবরের মতো আজকের পর্বেও থাকবে বিনোদনে ভরপুর। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যায়। বলে 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 তলে 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 টারুং টুরুং টানা টাং টানা টাং টা তোমার সাথে আমার টারুং টুরুং টানা টাং টানা টাং ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। উফ, কি ভালোবাসা দেখছেন! বুরকা পরে চলে গেছে প্রেমিকার সাথে দেখা করতে। এবার বুঝবে টেলা সারা জীবনের জন্য সিল মাইরা দিবে। আহারে বেচারিরা বাদরকে খাবার দিতে এসে চরম ভাবে ফাইসা গেছে। আজকে খবর আছে, তবে তাপ্পর দেওয়ার বিষয়টা মজার ছিল, কারণ ইম্পর্টেন্ট কাজের মধ্যে ডিস্টার্ব করলে তো তাপ্পর খেতেই হবে, তাই না? আসলে বাদর অলওয়েজ বাদরই হয়। আচ্ছা মামুন, আসলে কি আপনি জানতেন না ওনার মেয়ে আছে, ওনার 2 স্বামী আছে? আমি আপনার সোজা কথা বলি, বাংলা কথা বলবো, এখন একটু বাজে কথা বলবো। আপনার সাথে যদি আমি বিছানায় ঘুমাই, আপনার মেয়েকে কি আমি বোন বলে ডাকবো? হোয়াট কি এখন মেসেজ দেখাবো আমাকে ভাই বলে ডাকে? এটা সেই ছিল এক্সাম্পল বেটার দেন অ্যাডভাইস। যেমন প্রশ্ন তেমন উত্তর। উপস্থাপিকাকে পুরাই সিস্টেমে কে দিছে। যাই হোক, মায়ের জামাই মেয়ের ভাইয়া, এটাই লজিক। আসলে মামুন বিপদেই ছিল লাইলার কাছে। মামে দুইজনেই জ্বালাইতো। বেচারা লাইলার কাছ থেকে এসে জন্মের মতো বেঁচে গেছে। গাইজ, যারা পরীক্ষায় এমসিকিউ দাগাইতে গিয়ে কনফিউশনে পড়ে যান, তারা এই বেচারা সহজ পদ্ধতিটা ফলো করতে পারেন। কি টেকনিক রে ভাই! ইংলিশ প্রশ্ন মানে তুলনামূলকভাবে অনেক কঠিন ছিল। মানে দাগানোর সিস্টেম হলো এটা ক এটা খ এটা ক এটা খ, 4টা কামড় দিছি, এরকম সিস্টেম করে যেটাতে ভর বেশি পড়ছে এটি উত্তর দাগায় আসছি। তো গাইস, এখান থেকে আমরা আরেক জায়গায় যাবো। 1 2 3। কোথায় আমি? গাইজ, এটা আবার কোন জায়গা আমি তো চিনতে পারলাম না। আপনারা কেউ চিনতে পারলে জানায়েন তো। আরে এতদিন ব্লগিং করে অভিনয় শিখলো না ছেলেটা। অস্কারটা হারায় ফেলছি, না হলে দিয়ে দিতাম। গাইজ, বাড়িতে মেহমান আসলে তাদের ছোট বাচ্চাকে হালকা স্পর্শ করলে যে অভিনয় করে, এখানের অভিনয়টাও ঠিক তেমনই হয়েছে, তাই না? আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাইরে জীবনে বেঁচে থাকলে যে আর কত কি দেখতে হবে। ওরা যেভাবে একজন আরেকজনকে দইরা শুয়ে আছে, পুরাই মাইন্ডে লাগার বিষয়। যাই হোক, মাঝখানে মাঝি ভাই ঠিক আছে, টাকাও পাইতেছে, আবার ফ্রিতে মজাও নিতেছে। পুরাই ধুম তারাক্কা ব্যবসা, কি বলেন? গাইজ, এখন একটা কঠিন ডান্স দেখতে পারবেন। এরকম ডান্স হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। গাইজ, এদেরকে কি জিনে ধরছে নাকি? না মানে ডান্সের স্টাইলটা দেখেন একবার, দেখে মনে হচ্ছে একটা আর মিরগিরুক হয়েছে, তাই না? হায়রে জীবন, আন্দোলনের সময় যদি স্টুডেন্টদের বিপক্ষে না গিয়ে একটু সাপোর্ট দিত, তাহলে হয়তো আজকে উপদেষ্টা হয়ে যেত। আসলে পাপ বাপ কেউ ছাড়ে না। আপনি যে কাজই করেন না কেন, তার কর্মফল ঠিকই পেয়ে যাবেন, শুধু সময়ের অপেক্ষায়। ঠিক বলেছো। শহীদ আফ্রিদি লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিবে শহীদ আফ্রিদি লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
কি একটা অবস্থা, পাগলের মতো কি বলে না বলে হুশ থাকে না। সুস্থ সবল মানুষকে লিভার ক্যান্সারে আক্রান্ত বানায় ফেলছে। উনার উকালতি ছেড়ে ডাক্তারি শুরু করে দেওয়া উচিত। গাইজ এইসব দালালদের কারণে বাংলাদেশের আইনের আজকে এই অবস্থা। কেউ সুষ্ঠু বিচার পায় না, এদেরকে আগে আইনের আওতায় আনা দরকার। কি বলেন? साले को बम से उड़ा दूंगा एक। অন্যকে হারাম বলে ফতোয়া দেওয়া, হুজুর যখন নিজে কটকায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইজ বাংলাদেশে অন্য সবকিছুর অভাব হলেও পাগলের অভাব নেই। বিমানে উইটা টিকটক করা শুরু করে দিছে, কেমনটা লাগে বলেন? এদের মতো কিছু মানুষের কারণে বাহিরের মানুষের কাছে আমাদের ছোট হতে হয়। এসব আবাল টিকটকার বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে, কোথায় কি করতে হয় সেটাও জানে না। এতদিন পরে গানটা পারফেক্টলি পূর্ণতা পেয়েছে। গাইজ আমার মনে হয় নিশ্চয়ই চাচা কোনো আকাম করছিল, যার কারণে চাচা এই শাস্তি দিছে। তবে চাচাকে সামনে থেকে দেখতে পারলে ভালো হতো। ঝুমকা পরে ওনাকে কেমন লাগতেছে। ডক্টর ইউনূসের সাথে তারেক জিয়া কি এই দেশে? তারেক জিয়া কি বিরাট বড় প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি? আমি খায়রুলের যতটা জনপ্রিয়তা আছে তারেক জিয়ার ততটুকু জনপ্রিয়তা নাই। গাইস কথাটা তিতা হলেও সত্যি, কারণ সে বাংলাদেশের নাগরিক, তার অধিকার আইন সংবিধান স্বীকৃত। যাই হোক, আমরা সবাই মিলে তাকে নিয়ে তুচ্ছতা চিল্লা করতেছি, কিন্তু দিন দিন বাংলাদেশে তার পরিচিতি বেড়েই চলেছে। এই যে দেখুন, গাইস ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। ওকে, এটা কি ছিল রে ভাই? হরে কেউ পানি পড়া খাওয়ান, বেচারা কি বয়টাই না পাইছে। গাইজ ডিসিশন ফাইনাল, আজকে বিএমপিতে যোগ দিতে হবে, কারণ বিএমপিতে শুধু মধু আর রসমালাই ভরপুর। কি বলেন? বন্ধু যখন শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে অটো রিক্সা নেয়, তারপর গাইজ এখানে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আহারে, শখের নারীর হাসিটা দেখছেন? এটা বর্তমানে কমন একটা পরিস্থিতি। যদি মেয়েটার মনে ছেলেটার জন্য একটুও ভালোবাসা থাকতো তাহলে এভাবে হাসি দিতে পারতো না। তবে যাই বলেন, টাকা হাতের ময়লা, দিন শেষে টাকা শেষ হয়ে যাবে, তখন রাস্তার কুকুরের দাম থাকবে, তবু এই মেয়ের দাম থাকবে না। কি বলেন? মানে কি বলবো, যাই হোক। এটাই বলে প্রকৃত বন্ধু। এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। লাইফে এরকম কিছু বন্ধু থাকলে লাইফটাই এনজয় করা যায়। যাই হোক, দুইজন একসাথে ভিতরে গেলে ভালো হতো, দুইজনে মিলামিশাই একসাথে টানতো। কি বলেন? তা মন্দ হয় না। গাইজ আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।